আমাদের তো ইচ্ছা আছে ৫,০০০, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রক্তদান শিবির যে থেকে ঘোষণা করা হয়েছে আজ পর্যন্ত আমরা যা বুথ স্তরে মানুষের যা উজ্জীবনা, মানুষের যে একটা আনন্দই ভেসে উঠছে, তাতে করে যদি মাঠ বড় করা যায় এবং বেড ক্যাপাসিটি ব্লাড নেওয়ার যদি বাড়ানো যায়, সেখানে ৫,০০০ পার হয়ে আরও ১,০০০ বাড়বে। আমরা আশাবাদী, ইনশাল্লাহ ৫,০০০-৫,০০০ই আমরা সম্পূর্ণ করব। আমরা গতবার দেখেছিলাম যে ১ নম্বর যেটা ভাঙড় ১-২ আছে, ১ নম্বর সেখান থেকে ১৭০০ মানুষ এখানে এসেছেন, তারা দাবি করছিল। কিন্তু এবার দেখছি সে জায়গার হাল আপনাদের অনেকটা খারাপ আছে, সেখান থেকে কি আসবে মানুষ? তো আমাদের ভাঙড় ওয়ানে যথেষ্ট আমাদের সংগঠন আছে এবং কর্মী আছে, সাধারণ মানুষ আমাদের সাপোর্ট করছে। ওখানে কিছু হারমাদদের জ্বালায় তারা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না, তারা প্রকাশ্যে বার হতে পারছে না, কারণ ২০২১-এর পর থেকে যেভাবে ভাঙড় ওয়ানের আমাদের আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে সন্ত্রাস চালিয়েছে, সে জায়গায় তারা অনেকটা ভীতু হয়ে যায়। কিন্তু খোলে খোলে আমাদের সাংগঠনিক দিক থেকে এবং বিভিন্ন কর্মসূচিতে তারা যেভাবে অংশগ্রহণ করে, সেখানে ১৭০০টা শুধু ধরলে হবে না, ১৭,০০০ ধরলে ঠিক হবে এবং অগণিত মানুষ আমাদের সঙ্গে আছে। ইতিমধ্যে আপনাদের কিন্তু যে ফেস্টুন সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে নলমুড়িতে, আপনাদের হচ্ছে না যে লোক ওই ফেস্টুন ছিঁড়ে, ব্যানার ছেড়ে, আমাদের দলের নামে বিভিন্ন রকম কুচ্ছা কথাবার্তা বলে আইএসএফ দলকে দমানো যাবে না এবং আইএসএফকে যারা ভালোবাসে তাদেরকে মনে থেকে সরিয়ে নেওয়া যাবে না। আইএসএফের একটা নীতি আদর্শ আছে, আইএসএফের নীতি আদর্শ নিয়ে ভাঙড়ের বুকে রাজনীতিতে এসেছিল। ভাঙড়ের মানুষ তারা তাদের দীর্ঘদিনের যন্ত্রণা ব্যথা উপেক্ষা করে তারা ভাঙড়কে একটা সুস্থ ভাঙড় গড়ার লক্ষ্যে নওশাদ সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে তারা দাঁড়িয়েছিলেন, সেভাবেই তারা আসে। আমরা সদা সর্বদাই মানুষের বিশ্বাসী, মানুষকে নিয়েই আমরা দল করি, মানুষের সাথে থাকার চেষ্টা করি। আর যারা এভাবে আমাদের ব্যানার ছিটছে, আমাদের দেওয়ালে কালি ছড়াচ্ছে, নওশাদ ভাইয়ের ফ্ল্যাগ ফিস্টন ছিটছে, এ নিয়ে আমরা কোনো রকম কিছু করছি না। এরা আপনারা জানেন ভাঙড় ওয়ানে যেভাবে লাগাতার শুধু এই ব্যানার ছেঁড়াটা হাইলাইট করলে হবে না, কত মানুষের রক্ত ঝরিয়েছে, কত মানুষের প্রাণের হুমকি দিয়েছে, কত মানুষের ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে তছনছ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা ওদের কালচার, এ নিয়ে আমরা কোনো রকম করছি না। আমরা আমাদের পাশে তারা আছে, আমাদের সাথে তারা আছে, তারা সদা সর্বদাই আমাদের পার্টির মিটিং সিটিং বিভিন্ন কর্মসূচি তারা সদা সর্বদা সব রকমভাবে তারা অংশগ্রহণ করে। তাহলে দাদা এটা কি বলা যেতে পারে যে তৃণমূলের কাছে আইএসএফ দুর্বল? কারণ আস্তে আস্তে দেখছিলাম কিছু কিছু জায়গাতে ব্যানার লন্ডভন্ড অবস্থা হয়ে পড়ে আছে, মানে একটা উত্তপ্ত পরিস্থিতি। না, দুর্বল যদি হতো তাহলে আমরা প্রকাশ্যে এইভাবে রাজনীতি করতাম না, প্রকাশ্যে মানুষের কাছে যেতাম না। আমরা গতবারে ভাঙড়ে ২০২৪ সালে যে ভাঙড়ের 10 দিন ব্যাপী যে রক্তদান শিবির অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমরা ভাঙড় ওয়ানের 3টি অঞ্চলে রক্তদান শিবির করেছিলাম। এই 3টি অঞ্চলে সবাই মানুষ এসেছিল, রক্ত দিয়েছিল। তারপরে আমরা বিগত যে লোকসভা ভোটে আমরা ভাঙড় ওয়ানে মিটিং সিটিং করেছিলাম, পার্টির কর্মী সম্মেলন, সেখানেও মানুষ এসেছিল। এই ব্যানার ছেঁড়াটা ওদের রাতের অন্ধকারে কিছু আছে যারা আইএসএফের দুশ্মন, যারা আইএসএফের ফ্ল্যাগ ফাস্টন থেকে ভয় পায় যে মানুষ হয়তো এইভাবে চেপে রেখেছিলাম, তারা ভয়ে ঘরে ঢুকে গিয়েছে। ফের হয়তো সামনের 5ই জানুয়ারি ভাঙড়ে একটা ইতিহাস হতে চলেছে, সেখানে যদি আসতে চায় ফের মানুষকে একটা ভয় দেখানো, ওটা ওদের ইচ্ছা ছিল। কিন্তু আমরা যা এই মুহূর্তে আমাদের কাছে আপডেট আছে, ভাঙড় ওয়ানের যা বুথ স্তরের যে আপডেট, তাতে করে দেখতে পাচ্ছি সংগঠনের জায়গা আছে এবং মানুষ আমাদের সঙ্গে অগণিত মানুষ আছে। আমাদের তৃণমূল আমাদের কাছে পেরে উঠছে না বলেই তারা রাতের অন্ধকারে ওই সমস্ত কালচার করে বেড়াচ্ছে। এই রক্তদান শিবিরের রক্তটা ব্লাড ব্যাংকে যাওয়ার পরে শুধু তো আর আইএসএফ এর লোক বা মুসলিম শরীরে যাবে না, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বিজেপি তৃণমূল আইএসএফ সবারই উপকারে লাগবে। তাহলে এই যে শুভ কাজে যারা বাধা দেয়, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা অ্যাকচুয়ালি যারা বাধা দেয় তারা হলো এই আইএসএফ যে ভালো কাজ করে, আইএসএফ সবসময় সদা সর্বদাই বিভিন্ন কর্মসূচি নামায়, সেই সমস্ত কর্মসূচিতে তারা বানায়। তারা প্রকৃত মানুষের পাশে তারা থাকে না। মানুষের যদি পাশে থাকতো তাহলে এরকম একটা মহৎ কাজ, রক্তদান শিবির, যে রক্তই একজন মানুষের প্রাণ বাঁচতে পারে, একজন থ্যালাসিয়ামা, একজন মুমূর্ষু রোগী এবং একজন গর্ভবতী মা যখন ডেলিভারি হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন আর্জেন্ট সময় যখন যাদের অপারেশন হয়, বিভিন্ন শারীরিক অসুবিধা হয়, সেই সময় রক্ত লাগে। সেখানে আইএসএফ কোনো হসপিটালে শুধু অনলি ফর আইএসএফের পেশেন্ট বা আইএসএফের সমর্থনটা থাকে না, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন থাকতে পারে, সাধারণ মানুষ থাকতে পারে। এই সমস্ত রক্ত সেই সমস্ত মানুষদের গায়ে লাগানো হবে, সেই সমস্ত ব্যক্তিদের কাজে ব্যবহার করা হবে। তাহলে যারা এই কাজটা করছে তারা জানে না যে রক্তদান মহান দান, রক্তদান মহান দান। এই রক্তদান সম্পর্কে তাদের কিছু জানা নেই বলেই তারা এই সমস্ত কালচার করছে। আমরা সদা সর্বদাই আইএসএফ
2021 থেকে এই মাঠ থেকেই আমরা 2730 জনের রক্ত নিয়ে আমরা রেকর্ড করেছিলাম এই রাজ্যেই, এবং ভাঙড়ের একটা মানচিত্রে পৌঁছেছিলাম। এই 2700 রক্তকে কেন্দ্র করে কিছু কম বেশি হাজার হাজার মানুষ, 10,000-এর বেশি ঊর্ধ্বে মানুষের রক্ত দিয়েছি। সেখানে সে তৃণমূল করতে পারে, সিপিএম করতে পারে, বা অন্যান্য দল করতে পারে, বা রাজনীতি নাও করতে পারে, সমস্ত মানুষের রক্ত দেওয়া হয়েছে। এবং ভাঙড়ের মানুষের বাইরে যে সমস্ত মানুষরা যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তারাও সুবিধা অসুবিধা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদেরও ব্লাড আমরা যথারীতি ব্যবস্থা করে দিয়েছি। যারা আপনারা বলেন আইএসএফ শান্তির দল, এবং আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলে আইএসএফ একটা শান্তির দল, কিন্তু ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা কয়েকদিন আগে ভাঙড়ে একটা সভা করেছে, সেই সভা থেকে বলছেন আপনারা 10 দিন আগে থেকে মাইক চালিয়ে সোনপুরের মানুষদেরকে আপনারা জ্বালাতন করছেন, এরকম একটা জ্বালাতনের কি আছে? একটা শুভ কাজ, ভালো কাজ মানুষকে জানাতে গেলে বাজার কেন্দ্রিক তো এরকম মাইকিং দরকার লাগে, প্রয়োজন লাগে, সেটাই আমরা করেছি। যদি কোনো মানুষের সমস্যা হয়, এই সোনপুর বাজারের বাজার কমিটি আছে, ব্যবসায়ী বন্ধুরা আছে, আমাদের যারা এখানকার অর্গানাইজ আছে, যারা দায়িত্ব আছে, তাদেরকে যদি এসে গুছিয়ে বলতো, ভাই কি কচি, কি দাদা, কি অমুক, আমাদের তোদের মাইকটা চলছে, আমাদের বাজারে দোকানদারি করতে, ব্যবসা করতে সমস্যা হচ্ছে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম, এবং সেটা কিভাবে বন্ধ করা যেত তার ব্যবস্থা। ওনার গা জ্বলছে কিসের জন্য? ওনার গা জ্বলছে একটাই কারণে, কেন মানুষ শুনছে, হাজারে প্রতিদিন সোনপুরের বাজারে হাজার হাজার মানুষ আছে, বিভিন্ন জায়গার এই মানুষ সোনপুর রোড দিয়ে যাতায়াত করে, তারা শোনে। এই আমাদের ক্যাসেটে সর্বপ্রথম লেখা আছে বা ভয়েসে বলা আছে, রক্তদানই হলো ভাঙড়ের পরিচয়, রক্তদানই হলো ভাঙড়ের পরিচয়, রক্তদান জীবনদান, রক্তদান জীবনদান, এই যে কথা, রক্ত নিয়ে হানাহানি নয়, এই সমস্ত কথাবার্তায় শওকত মোল্লা বা অন্য যারা বিরোধিতা করছে তাদের গায়ে লাগছে। অতএব তাদের গায়ে লাগতে পারে, কিন্তু যারা প্রকৃত মানুষ, যারা কথাটা শুনছে, ভয়েসটা শুনছে, তারা বলছে আরো বেশি বেশি বাজুক। এতদিন বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও তারা রক্তদান শিবির করছে, তাদের এই ব্যানারে, তাদের ভয়েস রেকর্ডিংয়ে এই সমস্ত কথাবার্তা শোনা যায়নি। মানুষ শুনছে, ওনার গায়ে লাগছে, শুনে বলছে যে আইএসএফের নীতি আদর্শ এমন, মানুষ আরো আমাদের প্রতি তারা ভালোবাসা বাড়াচ্ছে, সেই কারণে কেন্দ্র যে বিজেপি সরকার চলছে, সেই সরকার যখন 2014 সালে ক্ষমতায় আসে বলেছিল हर आदमी का अकाउंट में 15 लाख रुपया और हर साल में 2 करोड़ नौकरी, সেগুলো দিতে পারেনি তারা, সেই জন্য হিন্দু মুসলমান করছে। আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে যে উন্নয়ন করবে বলে ক্ষমতা এসেছিল, সেই উন্নয়ন কিন্তু প্রকৃত করতে পারেনি। সেই জন্য প্রত্যেক বছরে এই রক্তদান শিবির করে মানুষকে ভুলিয়ে বা বিভ্রান্ত করার চেষ্টা করে। না, এটা সম্পূর্ণ আপনি যে কথা বলছেন না, ভুল কথা। আমরা মানুষের হাতে যে কথা দিয়েছিলাম যে আমরা 5 বছরে বিধায়ক সাহেবের যে অ্যালটমেন্টের বিধানসভা নির্বাচনীয় কেন্দ্র যে রাজ্য থেকে তিনি যে বরাদ্দ টাকা পাবে, সেই টাকা আমরা অক্ষর অক্ষরে ভাঙড় বিধানসভায় নির্বাচনীয় কেন্দ্রে বিভিন্ন এলাকায় উন্নয়নে কাজে লাগানো হবে। আমরা সেই কাজ করেছি বিগত দিন, আরও কাজ কয়েকটি হবে খুব শীঘ্রই। সেই কাজের প্রপোজাল দেওয়া আছে জেলা ডিস্ট্রিক্টে, এবং ব্লকেও এসে গিয়েছে। আশা রাখা যায় জানুয়ারি লাস্টে আমরা সেই সমস্ত কাজ করব। এবং 5 বছর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি তার বিধায়ক ফান্ডের যে টাকাটা তিনি পেয়েছেন, তিনি প্রকৃত ভাঙড়ের পক্ষে কাজ করেছে, কোথায় কি কাজ করেছে সমস্ত কিছুটা আমরা মানুষের কাছে বলেছিলাম। হ্যাম্বিল আকারে, ব্যানার আকারে বিভিন্ন মোড়ে বিভিন্ন মানুষকে জানাবো, বা বাড়ি বাড়ি ম্যান টু ম্যান পৌঁছে দেওয়ার আমরা এই কমিটমেন্ট করেছিলাম, সেটাই করব। শেষ হোক, এখনো আমাদের হাতে 2 বছর কিছু কম বেশি সময় বাকি আছে। আমরা আশা রাখি, আমরা ভাঙড়ের মানুষের যে আশা ভরসা দিয়েছিলাম, ভাঙড়কে একটা সুস্থ সমাজ গড়ে তুলব, সুস্থ সমাজ, যে ভাঙড়ে শান্তি থাকবে, যে ভাঙড়ে কর্ম থাকবে, যে ভাঙড়ে শিক্ষা থাকবে, যে ভাঙড়ে স্বাস্থ্য থাকবে, সেই নিয়েই আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি প্রতিনিয়ত বিধানসভা অধিবেশনে আমরা প্রতিনিয়ত তার ফেসবুকের পেজ থেকে দেখতে পাই তিনি ভাঙড়ের কিভাবে একটা কলেজ আছে, 2টো কলেজ কিভাবে করা যায়, ভাঙড়ের 2টো স্বাস্থ্য কেন্দ্র করা আছে, সেই 2টো স্বাস্থ্য কেন্দ্রে কিভাবে স্বাস্থ্য ও চিকিৎসা আরো উন্নত মানের করা যায়। ভাঙড়ের মা বোনেরা ডেলিভারির জন্য বিভিন্ন সময় এমার্জেন্সি হয়ে গেলে তাদের বিভিন্ন কলকাতা হাসপাতালে পাঠানো হয়। ভাঙড়ে বিভিন্ন হসপিটালে, ভাঙড়ে যে 2টো স্বাস্থ্যকেন্দ্র, তাতে ডেলিভারিদের ক্ষেত্রে যে সমস্ত আরও আনুষঙ্গিক চিকিৎসা জিনিসপত্র লাগে, সেই সমস্ত কিভাবে করা হয়। তিনি প্রতিনিয়ত আমাদের রাজ্যের আপনার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর কাছে তিনি বারংবার চিঠি চাপটা করেছে, ভাঙড়ের কর্মস্থান কিভাবে বাড়ানো যায়, ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, সার্বিক কিভাবে মান উন্নয়ন ঘটানো যায়, ভাঙড়ের হিমঘর থেকে শুরু করে ভাঙড়ের অন্যান্য বিভিন্ন বিষয়, যেগুলো বিগত বছর ধরে যারা ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত বিধায়ক হয়েছিল তারা বিধানসভায় বলতে পারিনি, বলার ইচ্ছা থাকলেও তাদেরকে বলতে দেওয়া হয়নি। কিন্তু আমরা নওশাদ সিদ্দিকী মহাশয়ের মুখ থেকে এবং নওশাদ সিদ্দিকীর পেজ থেকে আমরা যেটা দেখতে পেরেছি, তিনি ভাঙড়ের আমাদের জানা মতো যে সমস্ত কাজগুলো করা দরকার সেই সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রীদের কাছে তিনি অবগত করেছেন।